ঠিকই বলছো গরুর। বেশিরভাগ মানুষ আমাদের মন থেকে আর মানে না, কিন্তু তুমি যে ধর্ম এবং শক্তির প্রতীক। মর্তলোকে আমার প্রায় সব ধামেই, সব মন্দিরেই তোমাকে ওরা সজ্ঞানেই তো প্রতিষ্ঠিত করে রেখেছে। ওরা ভালোভাবেই জানে তুমি আমার কত বড় ভক্ত। ওরা জানে না তা তো বলিনি প্রভু, কিন্তু ওরা আমাদের অস্তিত্বকে মন থেকে উপলব্ধি করার জন্য প্রস্তুত নয়। আমাদেরকে ওরা ওই মন্দির আর ধামের মূর্তিতেই খুঁজে বেড়ায়। নিজেদের দৈনন্দিন জীবনেও যে আমাদের অস্তিত্বকে মনে রেখে কর্ম করতে হয়, সে কথা ওরা ভুলেই যায়। অহংকার আর লোভ ওদের সদ্বুদ্ধি গ্রাস করে নিয়েছে গরুর। আমার দশবতারের সর্বশেষ অবতার কল্কি রূপে মর্তলোকে যখন যাব, আর শিক্ষা দেব না, শাস্তি দিতেই যাব। আপনি ভক্তবৎসল প্রভু, মর্তলোকে তো আপনার আদর্শ মেনে কর্মফলকে মাথায় রেখে জীবনযাপন করার মতো কিছু মানুষ এখনও আছে, আর থাকবেও। তাদের তো আপনি সবসময় রক্ষাই করেন। অবশ্যই গরুর, আমার ভক্তদের আমি তো রক্ষা করবই। ভেবো না যাদের শাস্তি দেব তাদের কষ্ট দিতে আমার ভালো লাগে, বরং ওদের উদ্ধার করব বলেই শাস্তি দিতে বাধ্য হই আমি। আমার পিতা ঋষি কাশ্যপ, আমি বল ও সাহসিকতা সহ ন্যায় বিচার ও ধর্মের রক্ষক। আমি পক্ষীরাজ গরুড়, আপনার একনিষ্ঠ ভক্ত। তা সত্ত্বেও ধরিত্রীকে কলির প্রভাব থেকে কিছুতেই রক্ষা করতে পারছি না প্রভু, আমাকে ক্ষমা করুন। তোমার তো কোনো দোষ নেই গরুর। সত্য, ত্রেতা, দাপরে তো তুমি তোমার কর্তব্য নিষ্ঠা সহকারেই পালন করতে পেরেছ গরুর। তার কারণ ছিল মানুষের মানসিক ও আধ্যাত্মিক অবস্থান। কলিযুগের প্রভাব থেকে চাইলে ওরা নিজেরাই নিজেদের সুরক্ষিত রাখতে পারে। ওদের প্রত্যেকের মধ্যেই তো আমি আছি, শুধু প্রয়োজন সঠিক আধ্যাত্মিক সচেতনতার। Stay tuned for part 3.